এই তো আমাদের কাবাবের কিমা রেডি হয়ে গিয়েছে। এখানে আম্মু কাবাবের বুটের ডাল সিদ্ধ করার সময় দারচিনি, এলাচি, লং সব দিয়ে দিয়েছিল একসাথে। তারপর ওগুলো ভালো করে বেটে নিয়েছে। এখন আমরা মশলা মিক্স করবো। দেন আম্মু কি দিবেন? আমার আম্মু ওই গরুর মাংস রান্না করেছিল, গরুর মাংসের অল্প একটু ঝোল নিয়েছে, এটা কাবাবের মশলায় দিচ্ছে। এটা একটা টেকনিক আসলে, তাহলে কাবাবের টেস্ট একটু ভালো আসে। এরপরে আমার আম্মু কাঁচা পেঁয়াজ ইউজ করে না, পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছে, পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছে, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ এখন দিয়ে দিয়েছে। এখন একটা ম্যাজিক মশলা ইউজ করছে, ম্যাগি ম্যাজিক মশলা। এটা দিলে কাবাবের টেস্টটা অনেক ভালো আসে। এখন দিচ্ছে ব্রেড ক্রাম্ব মানে বিস্কিটের গুঁড়া, তারপরে দিচ্ছে একটা ডিম। তারপর এটাকে ভালো করে মেখে নিবে। লবণটা আগে আম্মু ওই বুড়ো ডালের সাথে দিয়ে দিয়েছিল। এটা হচ্ছে যে আপনারা যে যার মতো টেস্ট অনুযায়ী মিক্স করে নেবেন, টেস্ট করে নেবেন। আপনারা যদি চান এটা ফুল রেসিপি আমি দিতে পারি আমার আম্মু থেকে নিয়ে। এটা জাস্ট আজকে আম্মু বানাচ্ছিল তাই আপনাদের সাথে শেয়ার করা। কার কার ভালো লাগছে আমাকে বলবেন কমেন্ট বক্সে। যদি এটা ফুল রেসিপি চান আমি অবশ্যই একদিন ফুল রেসিপি দিয়ে দিব, কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা এই ফুল ভিডিওটি চান কিংবা রেসিপিটি চান। এর টেস্টটা অনেক ভালো। এটা হচ্ছে একটা ইউনিক কাবাব। এটা হচ্ছে আমার আম্মুর নিজস্ব রেসিপি। আম্মু সবসময় এভাবেই করে কাবাব বানায়। এরপরে আপনারা আপনাদের মতো করে শেপ নিয়ে নেবেন। সাইজও আপনাদের উপর ডিপেন্ড করতেছে, যে যেরকম সাইজ খেতে পছন্দ করেন ওভাবে করে শেপ দিয়ে নিয়ে নেবেন। এটা চাইলে আপনারা ফ্রোজেনও করতে পারেন। এই যে এখন যেটা আম্মু মাখছে এটা যে যার মতো করে শেপ দিয়ে তারপরে হচ্ছে একটু ডিপ ফ্রিজে রেখে একটু শক্ত করে বক্স ভরে রেখে দিতে পারেন। যখন খেতে মন চাইবে সবাই যে যার মতো করে ভেজে নিলেই হয়ে যায়। এটা চাইলে আপনারা 1 মাস ফ্রোজেন করে রেখে দিতে পারেন। আম্মু শেপ দিয়ে নিচ্ছে, দেখেন আমার আম্মু সবসময় এই শেপটাই দেয়। কেউ ভেজেও ফ্রোজেন করে, আবার কেউ চাইলে এইভাবেও ডিপ করে ফ্রোজেন করতে পারেন। কাবাব আসলে এক একজন এক একভাবে বানায়, আমার আম্মু এইভাবেই বানায়, খেতে ভালোই লাগে। আপনারা বাসায় চেষ্টা করবেন, বানাবেন, বানিয়ে খাবেন, পরিবারকে খাওয়াবেন, খেয়ে আমাদেরকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে।